হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, সকাল সকালে আপনাদেরকে নিয়ে চলে এলাম আমার ছাদ বাগানে। তো আজকে শেয়ার করব এই কালো মরিচগুলোর কিভাবে ফলন বাড়াবেন এবং দ্বিতীয় ফলনের জন্য তৃতীয় ফলনের জন্য এভাবে কিভাবে গাছকে প্রস্তুত করবেন। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি কালো মরিচ। এটি খুবই সুন্দর একটা মরিচ দেখতে পাচ্ছেন, একদম কুচকুচে কালো। যে দেখবে তারই নজর কাড়বে। মানে এ ধরনের কালো মরিচ সচরাচর দেখা যায় না। এটা ছাদ বাগানের শোভা বাড়ানোর জন্য খুবই সুন্দর একটা ভ্যারাইটি, এবং সবচেয়ে বড় কথা এটা হচ্ছে 12 মাসি মরিচ, এবং এটা ছায়াযুক্ত স্থানেও কিন্তু ভালো ফলন দেয়। তো প্রথম ফলন দেওয়ার পর গাছগুলো মোটামুটি ভাবে একটু দুর্বল হয়ে যায়, পাতাগুলো কিন্তু কমে যায়। অতএব আপনারা দ্বিতীয় ফলনের জন্য এই গাছকে কিভাবে প্রস্তুত করবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব। এই দেখতে পাচ্ছেন, মাত্র 8 থেকে 10 দিন আগে আমি কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম এই গাছের। সেখানে এই গাছটি কিন্তু পাতা ছিল সীমিত কয়েকটি, মানে ডরমেন্সিতে চলে যাওয়ার মতো একটা সিস্টেম হয়েছিল। আর 10 থেকে 12 দিনের ব্যবধানে দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু মরিচে মরিচে কানায় কানায় পূর্ণ, এবং মরিচগুলো খুব দ্রুত বড় হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটি 5 লিটার একটি তেলের টব। এই টবটিতে আমি পচা গোবর, মোটা বালি এবং হালকা মাটি দিয়ে মিডিয়া তৈরি করে এই গাছটি লাগিয়ে দিয়েছি। আমি কিন্তু 2 থেকে 3 বার অলরেডি ফলন নিয়েছি। এটা তৃতীয় ফলন অথবা চতুর্থ ফলন, এক্স্যাক্টলি আমার খেয়াল নেই। তো যখন এই গাছটি মোটামুটি ভাবে ডরমেন্সিতে যাওয়ার উপক্রম হয়েছিল, অতএব সবগুলো মরিচ আমি ছিঁড়ে দিয়েছিলাম। এই দেখতে পাচ্ছেন ডরমেন্সির একটা আলামত কিন্তু এখনো রয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু, সব পাতাগুলো এভাবে ঝরে গিয়েছিল, এই পাতাগুলো কিন্তু ছিল না। তো তারপর আমি এখানে 1/2 চামচ পটাশ, 1/2 চামচ ডিআইবি এবং 1/2 চামচ ইউরিয়া দিয়ে, এবং 1/2 চামচ অনুখাদ্য, যেটাকে বলে আপনার এসিআই কোম্পানির একটা ওষুধ আছে, ওটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই 4টা জিনিস দিয়ে আমি কিন্তু এই গোড়ায় দিয়ে দিয়েছিলাম। 3 থেকে 4 দিনের ভিতরে নতুন করে কুশি আসা শুরু করলো এবং ব্যাপক ফুল আসা শুরু করলো। তো দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত কি পরিমাণ মরিচ এসে গেছে, এবং এখনো কিন্তু ফুল আসছে। তো এই মরিচগুলো কিন্তু 12 মাসকালই ছাদে ফলন দিবে। এর 8 থেকে 10টা মরিচ গাছ যদি আপনার ছাদে থাকে, তাহলে কিন্তু আপনার মরিচ বাইরে থেকে আর বাজার থেকে আর কেনা লাগবে না। তো এরকম দু একটা মরিচ গাছ থাকলে ছাদেরও শোভা বাড়বে। তাই আপনারা চাইলে এরকম দু একটা মরিচ গাছ, 12 মাসি মরিচ গাছ ছাদ বাগানে রাখতে পারেন। তার যদি কারো এই মরিচের চারার প্রয়োজন হয়, অবশ্যই কমেন্টে নক দিবেন। বিক্রি নয়, আমি ফ্রিতে চারা দিব। অনেককেই আমি দিয়েছি, অনেকের বাড়িতেই আছে, তাদের বাড়িতেও আলহামদুলিল্লাহ ব্যাপক পরিমাণে ফলন দিচ্ছে। তো যদি কারো চারার প্রয়োজন হয় অবশ্যই নক দিবেন। ভালো থাকবেন ভিউয়ার্স, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।